যে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোয় কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন আছে, কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নাই। এটা একটা বৈষম্য। এই বৈষম্যটা যাতে না থাকে, যাতে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ জানে সরকারি কর্মচারীদের নেই পেনশন সুবিধা ভোগ করতে পারেন, এটা আমরা আমাদের 11-20 ফোরামের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি। আমরা 11-20 ফোরামের পক্ষ থেকে আমরা সর্বনিম্ন 32,000 টাকা প্রস্তাব করেছি এবং সর্বোচ্চ 1,28,000 টাকার প্রস্তাব করেছি। এবং অন্যান্য ভাতাগুলো আমরা বাজার দর অনুযায়ী আমরা প্রস্তাব রেখেছি। আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি, যেমন ইউটিলিটি ভাতা, এটা ছিল না। এটা কারণ আমাদের জানেন বর্তমানে যে গ্যাস বিদ্যুতের পিছনে অনেক একটা বড় ব্যয় হয় কর্মচারীদের, এটা আমরা অন্তর্ভুক্ত করেছি। আমাদের শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতাগুলো যুগোপযোগী করার জন্য আমরা প্রস্তাব রেখেছি। এবং আমরা আরেকটা প্রস্তাব রেখেছি যে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোয় কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন আছে, কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নাই। এটা একটা বৈষম্য। এই বৈষম্যটা যাতে না থাকে, যাতে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ জানে সরকারি কর্মচারীদের নেই পেনশন সুবিধা ভোগ করতে পারেন, এটা আমরা আমাদের 11-20 ফোরামের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি।